স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সারা দেশে আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যথাযথ ধর্মীয় আচার রীতি ও প্রার্থনার মধ্য দিয়ে যিশুকে স্মরণ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন অনুসারীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের পাথরঘাটা পবিত্র জপমালা রানীর ক্যাথেড্রালে বইছে আনন্দ আমেজ। শুধু এই গির্জাই নয়, আনন্দে মুখর নগরীর সকল চার্চ। প্রার্থনা সঙ্গীতে মাতেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনটিতে বিশ্বের সকল মানুষের মধ্যে শান্তি কামনার বার্তা ছড়িয়ে যাক, এমনটাই প্রত্যাশা ভক্তদের। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। সবাইকে যেমন একজন একজনকে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে আমাদের জীবন কাটাতে পারি। খুলনায় সকাল ৮টায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। নগরীর খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বড়দিনে গির্জায় গির্জায় ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। শীতের সকালে সৈয়দপুরের গির্জায় গির্জায় জড়ো হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্ট ধর্মমতে ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টের আগমনী গান দিয়ে শুরু হয় বড়দিনের প্রার্থনা। বাহারি পোশাকে সজ্জিত হয়ে শিশু কিশোর নারী পুরুষেরা প্রার্থনায় অংশ নেন। ভক্তি অর্চনা আরাধনায় স্মরণ করা হয় তাদের শান্তির বাহককে। সারা দেশের মতো ময়মনসিংহেও উদযাপিত হচ্ছে বড়দিন। সকালে গির্জাগুলো পূর্ণ হয়ে ওঠে ভক্ত অনুসারীদের ভিড়ে। প্রত্যয় দাস, এখন। বেতন ভাতা সংক্রান্ত ক্ষোভ থেকেই চাঁদপুরের সারবাহী জাহাজের ৭ নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। কুমিল্লায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে র্যাব। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। মাত্র ৮ মাস আগে এমভি আল বাখেরা জাহাজে লস্কর হিসেবে চাকুরিতে যোগ দেয় আকাশ মণ্ডল। তার হাতেই খুন হতে হবে সহকর্মীদের, তা কেউ ধারণাও করতে পারেনি। ২২ ডিসেম্বর রাত ৮টায় জাহাজটি ৭২০ টন ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সন্ধ্যায় তরকারির মধ্যে ৩ পাতার ৩০টি ঘুমের ঔষধ মিশিয়ে দেন আকাশ। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া বেতন ভাতা নিয়ে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এসব ক্ষোভ থেকেই সবাইকে কুপিয়ে হত্যার পর নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান আকাশ। আসামির দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায়, তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না। মঙ্গলবার র্যাবের অভিযানে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের ৭ খুনের ঘটনায় গ্রেফতার ইরফানকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ নিয়ে আরও জানাতে চাঁদপুরের আদালত চত্বর থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের তালহা। পুলিশের পক্ষ থেকে কয়দিনের রিমান্ড চাওয়া হয়েছিল জানাবেন। একই সঙ্গে এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। চাঁদপুরের ৭ খুনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ইরফান মণ্ডলকে আসলে কিছুক্ষণ আগেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিককে কিন্তু ১০ দিনের রিমান্ড আবেদন করেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নৌ পুলিশের পরিদর্শক আবুল কালাম। তিনি আদালত সকলের কথাবার্তা শুনে এবং দীর্ঘ শুনানি শেষে কিন্তু ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং
এই সময়টাতে সরকারি পক্ষের বেশ কয়েকজন কুশলীকে কিন্তু আমরা উপস্থিত দেখতে পেয়েছি, এবং তাদের মধ্যে থেকে এপিপি মোহাম্মদ সায়েম যেটা আমাদেরকে জানিয়েছেন যে আদালত এই সময়ে এই অপরাধীর কাছে জানতে চান, আসলে দোষী ইরফানের কাছে জানতে চান যে তার কিছু বলার আছে কিনা বা তার পক্ষের কোনো আইনজীবী উপস্থিত আছে কিনা। তখন ইরফান যেটা আদালতকে বলেন যে আসলে এই ঘটনার দায় তিনি স্বীকার করেছেন, এবং তিনি কিন্তু এই ঘটনার জন্য অনুতপ্ত বলেও কিন্তু জানিয়েছেন আদালতকে। একই সাথে ইরফান কিন্তু আসলে বলেছেন যে এই ঘটনার বিচারে যা শাস্তি তার কপালে আছে তা কিন্তু মাথা পেতে নেবেন কিন্তু বলেছেন, এবং বলেছেন যে আসলে তিনি সকল ধরনের এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করার জন্য কিন্তু এই যে 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হচ্ছে সেই জন্য কিন্তু সরকারি পক্ষের কুশলীরা বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং তারা যেটা বলছেন যে অধিকতর তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা কিভাবে এই হত্যাকাণ্ড এই ধরনের নৃশংস ঘটনা ঘটছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে মুক্তি। তালহা জুবাইর যুক্ত ছিলেন চাঁদপুর থেকে। সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে 2 যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে 1 লাখ টাকা উদ্ধার করা হয়। সকালে উপজেলার জিগাতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়। বিজিবির ধারণা তারা চোরা কারবারির সাথে যুক্ত। টাকা নিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিলেন। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কথা জানায় বিজিবি। শেখ পরিবার গোটা বাংলাদেশকে জিম্মি করে ভোগ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। এ কারণে দেশের দামাল সন্তানেরা জীবন ও রক্ত দিয়ে তাদের উৎখাত করেছে বলেও জানান তিনি। সকালে নোয়াখালী জেলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনকে কেন্দ্র করে সমবেত হন স্থানীয় জামায়াতের কর্মীরা। পরে দলীয় বিষয়ে নানা আলোচনা করেন। এ সময় আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পার্বতীপুর রাজশাহী রুটে পুনরায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। দুপুরে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বেশ কয়েকটি সামাজিক সংগঠন। এ সময় বক্তারা বলেন, পার্বতীপুর রাজশাহী পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি 2023 সালের 22 ডিসেম্বর নিরাপত্তার অজুহাতে সাময়িকভাবে বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে। এরপর দীর্ঘ 1 বছর পার হলেও ট্রেনটি চালু করা হয়নি। অথচ এই ট্রেন দিয়ে আন্তঃজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেয়ার জন্য ব্যবহার করতেন। এছাড়া নিম্ন আয়ের মানুষের যাতায়াতে ট্রেনটি সুবিধা তৈরি করেছিল। এ অবস্থায় ট্রেনটি আবারও চালুর জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং শীতকালীন ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ভিড়ে মুখর পর্যটন স্পটগুলো। পরিবার বন্ধু বান্ধব নিয়ে আনন্দঘন সময় পার করছেন সকলেই। হোটেল মোটেলগুলোতে প্রায় 100% বুকিং সম্পন্ন হয়েছে। বেড়েছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত। শীতের আগমনে প্রকৃতি মেলে ধরে তার রূপ বৈচিত্র্যের ডালা। তাই এ সময়টা ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয়ই বলা চলে। তার উপর যোগ হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন। ছুটি মিলতেই সাগরের টানে সৈকতের শহর কক্সবাজারে পর্যটকদের ছুটে আসা। ভালোই লাগছে, অনেক খুশি হয়েছি, অনেক জমজমাট। বাচ্চাদেরকে নিয়ে আসলাম, খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। প্রকৃতি প্রেমীদের ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। সৈকতের 22 কিলোমিটারের সর্বত্রই চোখে পড়ছে দেশি বিদেশি পর্যটকদের। হোটেলের অব্যবস্থাপনা রয়েছে, খাবার দাবার হচ্ছে দামটা নিয়ন্ত্রণের বাইরে। এর আগেও আসছি, বাট এই শীত মৌসুমে আইসা অনেক ভালো লাগতেছে ফ্যামিলি সহকারে। পর্যটকদের উপস্থিতিতে ত্বরান্বিত হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। সব হোটেল মোটেলের 90 থেকে 95% রুম বুকিং হয়ে গেছে। কুয়াকাটায় শুধু 25 ডিসেম্বর ঘিরে একদিনেই পর্যটন খাতে 70 থেকে 80 কোটি টাকা বাণিজ্যের প্রত্যাশা ব্যবসায়ীদের। মোটামুটি আমরা যদি এরকম পর্যটন থাকে তাহলে আমরা এই লোকসানটা কাটিয়ে উঠতে পারবো সামনের দিকে। খাদ্যের মধ্যেই কিন্তু হোটেল বা মানসম্পন্ন হোটেল পাচ্ছেন এবং সর্বোচ্চ যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো তারা পাচ্ছেন। এবং
এ ধারা অব্যাহত থাকলে সরকার পর্যটন থেকে বিপুল রাজস্ব পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রত্যয় দাস, এখন। ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বিকেলে বেলুন উড়িয়ে ও ডিসপ্লের মাধ্যমে খেলার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বৃহত্তর ময়মনসিংহের 7টি জেলা ইউনিট ও মহানগর বিএনপির ইউনিট লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলায় অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ, সাবেক অধিনায়ক আমিনুল হক সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে গ্রামগঞ্জের বিলুপ্তপ্রায় খেলাগুলো আবারও ফিরিয়ে আনা হবে। দেশ জুড়ে বইছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে। ভোরে যান চলাচলে বেগ পেতে হচ্ছে পরিবহন চালকদের। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। হিমালয় কন্যা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে প্রান্তিক এই জেলায়। তাপমাত্রা ওঠানামা করছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জেলার 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র 12,000 কম্বল ও 33 লাখ টাকা। এদিকে মৌলভীবাজারে আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে হিমেল হাওয়ায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের কারণে সবজি ও বোরো ধানের মাঠে সঠিক পরিচর্যা না করতে পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। যশোরের হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ঠান্ডাজনিত রোগের চাপ। জ্বর, নিউমোনিয়া, সর্দির মতো রোগের প্রকোপও বাড়ছে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।